নমস্কার, বালাজি ইউটিউব চ্যানেলে আপনারাকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি কিছু বলতে চাই। বুকে ব্যথা হলে ভালো না খারাপ, ওর অনেক কারণ আছে। যেমন কি বহুত প্রকারের বুকে ব্যথা হয়। গ্যাসের জন্য হতে পারে, আপনার যদি কোনো আঘাত লেগেছে ওর জন্য হতে পারে। যদি আপনার কোনো বুকে আঘাত লাগেনি, গ্যাসের জন্য হচ্ছে না, আপনার যদি চেস্ট পেন খুব জোরে হচ্ছে, তাহলে আপনারা নিজে ডাক্তারের কাছে যাবে, জিজ্ঞেস করবে, টেস্ট করাবে। টেস্টে যদি কিছু ধরা পড়ে, বেশি করেই বুকে ব্যথাটা হার্টের কারণে হয়। আমরা ভাবি কি এটা গ্যাসের জন্য হচ্ছে, তো এটা ভুল। আপনাদেরকে জানা উচিত সবাইকে কি বুকে ব্যথা, চেস্ট পেন হওয়ার কারণ হচ্ছে কি হার্টের সমস্যা হয়েছে। আপনার 80% ব্লক কী করে জানতে পারবে কি আগে থেকে আছে? আপনি যদি হাঁটা চলা করছেন, আবার সাইকেল রেসিং করছেন, আবার সিঁড়িতে যাচ্ছেন, তাহলে আপনার যদি শ্বাস ফুলছে, আবার শ্বাসের জন্য কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পারবে এটা আপনার হার্টের মধ্যে কোনো সমস্যা আছে। তো আপনাদেরকে ঘরে থাকা উচিত নয়, ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডাক্তারকে দেখানো উচিত, ডাক্তারকে বলা উচিত আমার এই সমস্যা আছে। ওর কিছুটা টেস্ট করাবে, আপনার ইসিজি হয়ে গেল, টিএমটি হয়েছে, আবার 20 আওয়ার্স একটা হল্টার হয়েছে, তো আপনি নিশ্চয় এই জিনিসটা ডাক্তারের কাছে পরামর্শ নিন। ঘরে বসে থাকবে না। কেন এখন হার্ট অ্যাটাক হলে অনেকজন জানতে পারে না আমার হার্ট অ্যাটাক হয়েছে, আর ও হার্ট অ্যাটাক নিয়ে পুরো সারপূর্তি ঘুরতে থাকে। ও ভাবে আমার বুকে ব্যথা হয়েছিল, আমি গ্যাসের গুলি খেয়ে নিয়েছি, আবার ঠিক হয়ে গেছে, আমি আর কোথায় যাব না। এটা ভুল। আপনি ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে দেখাবে, যে কোনো একটা ফিজিশিয়ান হোক বা কার্ডিওলজিস্ট দেখাবে, ওনাকে বলবে এইসব সমস্যা, তাহলে উনি আপনার জন্য কিছু টেস্ট লিখবে। যদি আমার যে হার্টের নলিটা থাকে, নলিতে সবসময় ব্লাড আসা যাওয়া করে, সেই ব্লাডটা কী হয়, কখনো কখনো যদি আসা যাওয়াতে কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা হয়, তার কারণে হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। ওর জন্য আপনাদেরকে বলছি, যদি আপনাদের মধ্যে সেমন কোনো যদি অসুবিধা আছে, হাঁটা চলা করতে শ্বাস ফুলছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আপনি প্লিজ ঘরে থাকবে না, ডাক্তারের কাছে যাবে, ফিজিশিয়ান হোক, কার্ডিওলজিস্ট হোক, আপনি ডাক্তারকে দেখাবে। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার আপনাকে কিছু যদি পরামর্শ দেয়, তাহলে ডাক্তারের হিসাবে আপনি ট্রিটমেন্ট করাবে। ঘরে বসে থাকবে না। আপনাদেরকে এইটুকু বলতে চাই। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব প্লিজ और लाइक फॉलो करें।